আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। সত্যি ভাবতে অবাক লাগে, এতগুলো বাটপার, মিথ্যাবাদী, চরিত্রহীন, লম্পট, অসৎ একজুট হয়ে কিভাবে আমাদের রাষ্ট্র ক্ষমতায় আসলো। আপনার এক একটা উপদেষ্টা, আপনি প্রধান উপদেষ্টা থেকে শুরু করে প্রতিটি, আপনি বেবি উপদেষ্টা, প্রতিটির চরিত্রহীন। ব্যক্তিগতভাবে সে ব্যাপারে আজকে যাব না, তবে রাষ্ট্রীয় ব্যাপারে এরা সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে। যেমন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, উনি কিভাবে ক্ষমতায় পেলেন এটা নিয়ে উনি রেকর্ডেড 5টা ভার্সন। কখনো বলেছেন হসপিটালে ছিলেন, হঠাৎ করে নার্স ফুল নিয়ে আসলো, তুমি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হয়ে গেছো। আবার বললেন মেটিকুলাস ডিজাইন করে উনি করেছেন। আবার অগস্টের 1 তারিখে উনি তথাকথিত সেই সমন্বয়কদের সাথে কথা বলেছেন। আবার বলেছেন ঢাকার থেকে কেউ ফোন, সকাল এক কথা বিকাল এক কথা। যেমন আওয়ামী লীগ ব্যান্ড নিয়ে এক এক সময় এক এক কথা। আরেকটা লুচ্চা যে উনি উনারও বহু বিবাহ উনার। দেখেন আসিফ নজরুল, এনাদার বাটপার। সে কতটা মেয়ের সাথে তার সম্পর্ক, মায়ের ক্লাসমেট হয়েছে, মায়ের মেয়েকে বিয়ে করে ফেলে। ওই যাই হোক, ওইদিকে না, রাষ্ট্রীয় কাজে দেখেন সে 26 লক্ষ ভারতীয়, ইলিশ কাণ্ড, অনেক কিছুই। আপনি অর্থ উপদেষ্টা, উনাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনাদেরকে সজ্জন ব্যক্তি মনে হতো, কিন্তু দেখেন IMF এর লোন নিয়ে উনারা কি বললো, সকালে এক কথা বিকালে এক কথা। এই সালাউদ্দিন সাহেব বললেন সকালবেলা যে IMF এর লোন ছাড়া বাংলাদেশ চলবে, কিন্তু উনি ওয়াশিংটন আসলেন, মিটিং করলেন, গভর্নরকে পাঠালেন দুইবার, উনি আসলেন 2বার। ফাইনালি না খেয়ে খোদ দিয়ে উনারা বললেন এই কন্ডিশন হবে না, না খেয়ে খোদ দিয়ে IMF এর রিমেনিং কিস্তিটা উনারা নিলেন। আমি কাকে বলবো, যখনই যে উপদেশটি আপনি দেখবেন, এরা আপনি যদি ট্র্যাক করেন, সকালে এক কথা বিকালে এক কথা। কোন কথা সত্যি তাই রেকর্ডে। এখন যে আজকের যে মেইন টপিকটা হলো, দেখেন রাখাইন করিডোর নিয়ে এই পররাষ্ট্র উপদেষ্টা জাতির সামনে টিভিতে আপনারা সবাই দেখেছেন। আমার কাছে এখন ভিডিওটা আমি খুঁজে পাচ্ছি না, তবে পত্রিকার নিউজ আছে। উনি বলেছেন বাংলাদেশ সরকার, জাতিসংঘের অনুরোধে বাংলাদেশ সরকার রাখাইনে করিডোর দেওয়ার জন্য, আরাকান আর্মিকে করিডোর জন্য বাংলাদেশ সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। ফার্স্ট অফ অল, জাতিসংঘের কোথাও কোনো সেশনে প্রস্তাব আকারে আসেনি। জাতিসংঘ যখন রিকোয়েস্ট করে, সেটা জেনারেল অ্যাসেম্বলিতে পাস হতে হবে, এরপরে সিকিউরিটি কাউন্সিল হয়ে বাংলাদেশ সরকারকে অফিসিয়ালি জানাতে হবে। উনারা জাতিসংঘের নাম ইউজ করে উনি করিডোরের কথা বললেন, কিন্তু যখন সারা দেশ জুড়ে মানুষের প্রতিবাদে হলো, গতকালকে আপনারা দেখলেন সেই রোজার রহমান, যিনি খলিলুর রহমান সাহেব, উনি বললেন এই ব্যাপারে কোনো কথা হয় নাই, আমরা এইগুলো জানি না, এইগুলো কিছুই হয় নাই, এটা পররাষ্ট্র উপদেষ্টার স্লিপ অফ টাং। ভাই, আমাদের কি এত, উনি একটা হত্যা মামলার আসামি। লতিফুর রহমানের সময় উনি একটা পরকীয়াতে জড়িত ছিলেন। এরপরে উনার উপরে কেস ছিল। উনি পালিয়ে আমেরিকা আসে, নাম চেঞ্জ করে দীর্ঘ প্রায় 30 বছর ছিলেন বা 25 বছর, রোজার রহমান নামে। তো উনি বললেন কোনো কথাই হয়, এটা স্লিপ অফ টাং হয় একটা শব্দ, একটা জিনিস, যে আমি গেছি যাই নাই, আমি খাইছি খাই নাই, আমি দেব না, ওয়ান ওয়ার্ড। কিন্তু এখানে পুরো সেন্টেন্স, একটা স্টোরি ক্যানট বি এ স্লিপ অফ টাং। আপনারা কি বুঝান এগুলো? উনি পরিষ্কার বলতেছেন, আপনার যদি নিউজ কনফারেন্সটা আপনাদের মনে থাকে, একটা স্টোরি, ফুল স্টোরি স্লিপ অফ, তো বলেন আপনারা মিথ্যা কথা বলেন। তো এই হলো এদের অবস্থা। এরা জগদল পাথরের মতো আমাদের উপরে, আমাদের বুকের উপর চাপিয়ে আসছে। প্রত্যেকটা উপদেষ্টা বেঈমান, লুচ্চা, ডিসঅনেস্ট। এরা সকালে কথা বলবে, তাই আমাদের এই দেশ বাঁচাতে হবে যতটুকু বাকি আছে।
যদিও এরা সব ধ্বংস করে দিয়েছে। অর্থনীতি আজ বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমে 16-17 বছরের কঠোর পরিশ্রমে বাংলাদেশ 37 নম্বর ইকোনমিতে চলে এসেছিল। আমাদের বাজেট ছিল $480 বিলিয়ন। এটাকে ইউনিস 7 মাসে এটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন ওয়ার্ল্ড ব্যাংক বলেছে 30 লক্ষ, আর কি ভাই 30 লক্ষ, অলরেডি 1 কোটির উপরে মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, কোথায় কোনো ব্যবসা নাই। এর মধ্যে যখন যেমন আমাদের ব্যক্তিগত জীবনে যা হয়, কোনো ইনকাম না থাকলে মানুষ তার স্থাবর সম্পত্তি বিক্রি করে, এখন সে করিডোর বিক্রি করে দিচ্ছে, চিরাং পোর্ট দিয়ে দিচ্ছে, সেন্ট মার্টিন দিয়ে দিচ্ছে, এই হলো অবস্থা। তবে আমার দৃঢ় বিশ্বাস, এই যে বাঙালি হিসাবে আমরা জানি বাঙালি এইগুলো সহ্য করবে না। এদের ডেজ আর নাম্বার, এদের দিন শেষ। সবাই বুঝতে পেরেছে ওরা কি জন্য আসছে, অচিরেই ওরা পালাবে। তাই প্রত্যেকে আপনারা দয়া করে, বিশেষ করে বিদেশে যাতে পালিয়ে, বিদেশেও আসলে প্রত্যেক প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা চোখ কান খোলা রাখবেন, এরা প্রবাসে কোথায়, এদেরকে প্রতিটি জায়গায় প্রতিহত করতে হবে। কারণ এরা আমাদের 20 কোটি মানুষের জীবন ধ্বংস করে দিয়েছে, ভবিষ্যৎ। তাই এরা বিদেশে পালিয়ে আসে, যদি বিদেশেও শান্তিতে না, এখানে আইনের আশ্রয় নিতে হবে আমাদেরকে। তাই এদের সবাই যে পারেন প্রত্যেকে আপনারা অনুগ্রহ করে ছবি তুলে রাখবেন, নাম ঠিকানা লিখে রাখবেন। এদের দিন শেষ। আপনারা দেখেন রাস্তাঘাটে সবাই, রিক্সাওয়ালা থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সবাই এদের অতিষ্ঠ। এরা এই দেশটাকে ওরা যাতে আর ধ্বংস করতে না পারে, সেই দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে যার যার জায়গার থেকে। এই মিথ্যাবাদী, কুচক্রী, চরিত্রহীনদেরকে বাংলার মাটির থেকে উৎখাত করতে হবে। তবে হ্যাঁ, বিদেশে যাতে এরা পালিয়ে যেতে না পারে, বিদেশে পালিয়ে আসলেও যাতে এইখানে বিদেশে বা কোথায় ওরা আসে, সবাই চুপ রাখবেন। প্রত্যেকটা প্রবাসী এখন থেকেই এদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন। আশা করি অতি সত্বরই নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।